আজকে দুপুরের আয়োজনে কি ছিল, কি রান্না করলাম তাই নিয়ে থাকছে আজকের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দুপুরে রান্নার জন্য আমি এখানে পেঁপে ভাজি করব। আলু কুচি করে নিয়েছি, পেঁপেও কুচি করে নিয়েছি, আর পাবদা মাছ কেটে ধুয়ে রেখেছি, আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কেটে নিয়েছি। এখন আমি ভাজিটা বসিয়ে দিব। প্রথমে ভাজির জন্য আমি এখানে জিরা ফোড়ন দিয়েছি, এরপরে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। যখন এটা ব্রাউন কালারে এসে পড়েছে তখন আমি ভাজিগুলো দিয়ে দিয়েছি। এরপরে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলেই আমাদের ভাজি রেডি হয়ে যাবে। তা আমি নর্মালি আমার বাসায় পেঁপে খাওয়া হয় না, কিন্তু কয়েকদিন ধরেই বেশ ভালোই চলছে পেঁপে তরকারিটা। যাই হোক, এরপরে আমি পাবদা মাছটা রান্না করে নেব। প্রথমে আমি এখানে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আমি সবসময় পেঁয়াজ কুচি দেওয়ার পরেই লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটাও নরম হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়। যেহেতু আমি একটু আলসা টাইপের মানুষ, তাই একটু তাড়াতাড়ি হওয়ার জন্য শর্টকাট কী করা যায় আমি সব চেষ্টাই করি। যাই হোক, এখানে মশলাপাতি দিয়ে এটাকে এখন কষতে দিয়ে দিয়েছি। কষাকষি হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নেব। ঝোল যখন ফুটে উঠবে তখন আমি পাবদা মাছগুলো দিয়ে নেব। এরপরে এটা ঢেকে রেখে দেবো। ঢাকা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই তো ছিল আমার দুপুরের আয়োজন। ভাত আর ডালা কিন্তু আমি আগেই রান্না করে ফেলেছি। আর এরপরে একটু প্রাকৃতিক ভিউ না নিলে কি হয় বলেন? এত সুন্দর ভিউ দেখা যায় আমার ব্যালকনি থেকে। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। এখন আমি আমার মেয়েকে সময় দিতে চলে যাব। তার সাথে আজকে আমি রং নিয়ে খেলাখেলি শুরু করেছি। এগুলো আমারই আসলে রং। তো ওকে দিলাম যাতে সে ব্যস্ত থাকে আর একটু ক্র্যাঙ্কি ভাবও যাতে কম থাকে। তো এরপরে তার রং করার মুড চলে গেছে। এখন সে আমার সাথে রুটি বানাবে। তো তার জন্য কি আর করা, আমি আবার রুটির খামির করে দিয়েছি তাকে। এখন সে দেখেন আমার মতো পণ্ডিতি করে করে আমি যেভাবে করি সেরকম করে করছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।